আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাবেয়া এক্সক্লুসিভ ব্লগ থেকে। আমি রাবেয়া নতুন আরেকটি ব্লগে ওয়েলকাম করছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। আগের ব্লগটি যারা দেখেছেন আমি জানি না তাদের কাছে কেমন লেগেছে, আপনাদের কাছে কেমন লেগেছে। আশা করি ভালোই লাগবে। আজকে আমার ভাইয়ের অনুষ্ঠান, তাই ঘরটাকে খুব সুন্দর করে সাজালাম নিজের হাতে। রান্না বান্না আম্মুই করতেছিল, কারণ আম্মু অনেক কিছুই পারে, তাই আমাকে আর দরকার ছিল না। আজকে আমি আপনাদেরকে শোনাবো মরণের পরে কি হবে। আপনারা ভিডিওটি না টেনে অবশ্যই দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। মানুষ সাধারণত মৃত ব্যক্তিদেরকে কবরে দাফন করে থাকে, তাই বিভিন্ন হাদিসে বরজখের শান্তি বা শাস্তির ক্ষেত্রে কবর শব্দটি ব্যবহৃত হয়েছে। কবর শব্দ ব্যবহার করার অর্থ এই নয় যে মৃত্যুর পর যাদেরকে আগুনে পুড়িয়ে ফেলা হয় কিংবা পানিতে ভাসিয়ে দেওয়া হয় তারা আলমে বরজখে জীবিত থাকে না। আযাব বা শান্তির সম্পর্ক মূলত আত্মার সাথে। আর একথাও স্মরণ রাখতে হবে যে আগুনে পুড়িয়ে ফেলা ব্যক্তির প্রতিটি অণু পরমাণুকে একত্রিত করে শাস্তি বা শান্তি দেওয়ার ব্যাপারে আল্লাহ তাআলা সম্পূর্ণ সক্ষম। পূর্ব যুগে এক ব্যক্তি জীবনে অনেক গুনাহ করে। মৃত্যুর সময় লোকটি তার ছেলেদেরকে ওসিয়ত করে যায় যে আমি মরে গেলে তোমরা আমাকে আগুনে পুড়িয়ে অর্ধেক ছাই স্থলে আর বাকি অর্ধেক ছাই সমুদ্রে উড়িয়ে দিও। অতঃপর লোকটি বলল, এরপরও যদি আল্লাহ তাআলা আমাকে জীবিত করতে সক্ষম হন তাহলে তিনি আমাকে এত কঠিন শাস্তি প্রদান করবেন যা দুনিয়ার অন্য কাউকে তিনি দিবেন না। এতে কোনো সন্দেহ নেই। কয়েকদিন পর লোকটি মৃত্যুবরণ করলে তার ছেলেরা ঠিক তাই করল যেমন সে ওসিয়ত করেছিল। অতঃপর আল্লাহ তাআলা লোকটির ছাই ভস্মগুলো একত্রিত করার জন্য সমুদ্রকে নির্দেশ দিলেন। নির্দেশ অনুযায়ী সমুদ্র তার ভিতরে উড়িয়ে দেয়া লোকটির দেহের প্রতিটি অণু পরমাণুকে একত্রিত করল। স্থলকেও অনুরূপ নির্দেশ দেয়া হলে সেও তার ভিতরে উড়িয়ে দেয়া লোকটির প্রতিটি অণু পরমাণুকে একত্রিত করে দিল। এভাবে লোকটির ছাই ভস্মের প্রতিটি অণু পরমাণুকে একত্রিত করে আল্লাহ তাআলা তাকে জীবিত করে তোলেন। অতঃপর তাকে জিজ্ঞাসা করলেন, তুমি এমন ওসিয়ত কেন করেছিলে? লোকটি বলল, হে আমার প্রতিপালক, আপনি তো জানেন যে আপনার ভয়েই আমি এমন ওসিয়ত করেছিলাম। অতঃপর আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। হযরত উম্মে বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরজ করলাম যে হে আল্লাহর রাসূল, কবরের মধ্যে মুদ্রা কি একে অপরকে চিনতে পারবে? উত্তরে তিনি বললেন, পারে বই কি। ঈমানদারদের রূহ জান্নাতের মধ্যে সবুজ পাখির আকৃতিতে অবস্থান করে থাকে। এবার তুমি নিজেই বুঝে নাও যে এক পাখি যেরূপ অপর পাখিকে চিনতে পারে তদ্রূপ রূহ সমূহ একে অপরকে চিনতে পারবে। সুবহানাল্লাহ। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি কোরআন শরীফ মুখস্থ করতে শুরু করে শেষ করার আগেই মারা যায় তাহলে কবরের মধ্যে এক ফেরেশতা তাকে কোরআন শিক্ষা দেয়। ফলে পুরো কোরআনের হাফেজ হয়ে সে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করে। সুবহানাল্লাহ। কবরে শান্তির জন্য নিয়োজিত অজগর। অর্থাৎ আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই কাফিরদেরকে শাস্তি প্রদানের জন্য কবরের মধ্যে 99টি অজগর সাপ নিয়োজিত করে দেওয়া হয়। কিয়ামত পর্যন্ত এরা তাকে দংশন করতে থাকে। সেগুলো এতই বিষাক্ত যে তাদের একটিও যদি একবার পৃথিবীর দিকে ফোঁস করে তাহলে তার বিষক্রিয়ায় পৃথিবীতে আর একটি ঘাসও উৎপন্ন হবে না। এই যুগে অ্যাটম বোমা ইত্যাদি ধরনের যুদ্ধাস্ত্র দেখে আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই হাদিসের তাৎপর্য বুঝতে মোটেই অসুবিধা হয় না। কবরে শাস্তির কারণে মৃত্যু ব্যক্তির চিৎকার করা এবং লোহার গর্জ দ্বারা মৃত্যু ব্যক্তিকে প্রহার করা। হযরত বারা বিন
আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর একটি বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কবরে মুনকার নাকিরের প্রশ্নের উত্তরে কাফির ব্যক্তি যখন বলে যে হায় 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 আমি তো কিছুই জানি না, তখন আকাশে কোনো এক ঘোষণাকারী উচ্চস্বরে বলে যে লোকটি মিথ্যা বলছে, তার নিচে আগুন বিছিয়ে দাও, তাকে আগুনের তৈরি পোশাক পরিয়ে দাও এবং তার জন্য দোজখের দিকে একটি দরজা খুলে দাও। এই নির্দেশ আসার পর তার জন্য দোজখের একটি দরজা খুলে দেওয়া হয়। তার মাধ্যমে দোজখের তাপ ও প্রচণ্ড উত্তপ্ত গরম বায়ু আসতে থাকে এবং তার কবর এত সংকীর্ণ করে দেওয়া হয় যে এক পাঁজরের হাড্ডি ভেঙে চুরমার হয়ে অন্য পাঁজরের দিকে চলে যায়। তারপর তাকে শাস্তি দেওয়ার জন্য একজন অন্ধ ও বধির ফেরেশতা নিয়োগ করে দেওয়া হয়। তার সাথে এমন একটি লোহার গুর্জ বা মুগুর থাকে, যদি তা দ্বারা কোনো পাহাড়ে আঘাত করা হয়, পাহাড়টি মুহূর্তের মধ্যে মাটির সাথে মিশে যাবে। ফেরেশতা সেই মুগুর দ্বারা লোকটিকে একবার প্রহার করে, যার আওয়াজ মানুষ ও জিন ব্যতীত পৃথিবীর সূর্য পশ্চিমের সকল মাখলুকই শুনতে পায়। একবার প্রহার করার পর লোকটি মাটি হয়ে যায় এবং পুনরায় তাকে পূর্বের ন্যায় জীবিত করা হয়। বুখারী ও মুসলিম শরীফের এক বর্ণনা আছে যে উক্ত গুর্জের আঘাতে লোকটি এত জোরে চিৎকার করে যে মানুষ ও জিন ব্যতীত তার নিকটস্থ প্রতিটি বস্তুই সেই চিৎকার শুনতে পায়। এখানে একটি প্রশ্ন জাগে যে মৃত্যু ব্যক্তিকে গুর্জ দ্বারা প্রহার করা হয় এবং আঘাত খেয়ে তার প্রচণ্ড চিৎকারের শব্দ মানুষ ও জিন শুনতে পায় না কেন? এর উত্তর হলো এই যে গোটা সৃষ্টি জগতের মধ্যে মানুষ ও জিন জাতিরই মৃত্যুর পর হিসাব কিতাব নেয়ার বিধান রয়েছে এবং আলমে বরজখের সাথে এদের সম্পর্ক রয়েছে। এখন যদি এই মানব ও জিন জাতিকে কবর আযাব দেখানো হয় কিংবা আলমে বরজখে বিপদগ্রস্ত ব্যক্তিদের ডাক চিৎকারের আওয়াজ শুনতে দেওয়া হয়, তাহলে তারা সকলেই নির্দ্বিধায় আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে ও যথাযথভাবে আমল করতে শুরু করবে। আশা করি আপনাদের কাছে আজকের ব্লগটা অনেক ভালো লাগবে, আর যাদের কাছে আমার কথাগুলো ভালো লাগবে এই ব্লগটিতে তারা কমেন্ট বক্সে জানাবেন কার কাছে কেমন লেগেছে। আজকের ব্লগটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।